নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিতল মাছের কালিয়া। এবার দেখো কি করে করব, তাহলে তোমাদের একটু ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে। এখানে নিয়েছি দেখো চিতল মাছ, নুন হলুদ মেখে নেওয়া আছে। আর এখানে নিয়েছি এমন বাদাম আর চারমগজ। এটা মশলা করে নেব। এবার তেল আমি সরষের তেল আগের থেকেই গরম করে নিয়েছিলাম। এবার মাছগুলো ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করব। এখানে দেখো এমন বাদাম আর চারমগজটা ধুয়ে ভালো করে এর মধ্যে দিলাম। আর এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি আর অল্প জল দিলাম। এবার অপর পাশটা উল্টিয়ে দেব। এবার এই মশলার মধ্যে একটু কিশমিশ দিয়ে দিলাম। এবার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। এখানে দেখো কিছু গোটা গরম মশলা আছে, এলাচ দারচিনি লবঙ্গ আর অল্প জিরে ফোড়ন দিলাম। আর এখানে দিলাম 2 চামচ আদা বাটা, অল্প আদা বাটা আর 2 চামচ জিরে বাটা। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর হলুদ দিলাম এখানে হাফ চামচ, পরিমাণ বুঝে নুন দিলাম। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা 5টা। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি। আর এখানে দিলাম যে পেস্ট করেছিলাম বাদাম আর এমন বাদাম আর চারমগজের, সেটা দিয়ে এবার কষিয়ে নেব। দেখো তেল ছাড়তে শুরু করলেই কিন্তু বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। দেখো তেল ছাড়তে কিন্তু শুরু করেছে। আর কালারটা দেখো দারুণ কালার চলে এসছে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিলাম। এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আর এই ঝোলটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে যেহেতু কালিয়া। এইবার মাছগুলো দিয়ে 4-5 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো মাছ কিন্তু হয়ে গেছে, ঝোলটা দেখো ঘন হয়ে এসছে। এবার নামিয়ে নেব। এবার নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো। তোমাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার যে কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।